ইফতারের সময় ৩টি খাবার খাবেন না। আমরা ইফতারের সময় অনেক আয়োজন করে থাকি, বিশেষ করে আমরা সারাদিন রোজা রাখি, ইফতারের সময় অনেক ব্যয়বহুল খরচ করে থাকি, আয়োজন করে থাকি। আর রোজাদারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সুখের সংবাদ দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। একটি হচ্ছে সারাদিন রোজা রাখার পরে যে ইফতার করে, এটা হচ্ছে রোজাদারের আনন্দ। আর একটি হচ্ছে রোজাদাররা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ উপভোগ করবে। এজন্য এটা হচ্ছে রোজাদারের জন্য দুইটি বিশেষ আনন্দের মুহূর্ত। আর আমরা ইফতারের সময় অনেক আয়োজন করে থাকি, তবে 3টি খাবার থেকে আমরা দূরে সরে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান যারা রয়েছে তারাও বলছে সারাদিন খালি পেটে থাকার পরে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 855 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, আমরা সারাদিন রোজা রাখার পরে প্রথম নাম্বার হচ্ছে পেঁয়াজ খাবো না। কাঁচা পেঁয়াজ যেটা আছে সেটা খাওয়া থেকে আমরা দূরে সরে আসবো। বিশেষ করে ইফতারের সময় সারাদিন রোজা রাখছে, এখন সে সিগারেট খেতে পারতেছে না, সারাদিন সিগারেট খেতে পারছে না, কতটা কষ্ট তার ভিতরে। ইফতার শুরুই করে সে খেজুর একটা খাওয়ার পরে সিগারেট খাওয়া শুরু করে, এরকম মুসলিম সমাজ আছে না? নাই? খবরদার, আপনি সারাদিন রোজা রাখার পরে এখন আপনি ইফতার করছেন, একটু পরে আপনি নামাজে যাবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, আপনার মুখের দুর্গন্ধের কারণে নামাজি ব্যক্তিরা কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। এজন্য এই দুর্গন্ধ থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করবো। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাঁচা রসুন। যে হাদিসটি বলেছি বুখারী শরীফের 855 নম্বর হাদিস, এখানে রসুন এবং পেঁয়াজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। কাঁচা রসুন থেকে আমরা দূরে সরে আসবো। রসুনে কিন্তু অনেক উপকার আছে, তবে অবশ্যই রান্নাবান্না করে খাওয়ার ফলে ওইটার দুর্গন্ধ চলে যায়। তবে কাঁচা রসুন যদি আমরা খাই তাহলে কিন্তু কঠিন গন্ধ আমাদের মুখে চলে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি